আল্লাহ ভরসা। আমি বিশ্বাস করি যে আমি যদি সৎ থাকি, আমি যদি আমার নিয়ত যদি ঠিক থাকে, আমি যদি পরিশ্রমী থাকি, আমি যদি আমার শরীরের রক্ত পানি করে দিয়ে জান দিয়ে আমার কোম্পানিটাকে দাঁড় করাইতে পারি, আপনার মতো অসভ্য মানুষগুলো আমাকে থামাইতে পারবেন না ইনশাআল্লাহ। এবং অনেক মানুষের দোয়া, লক্ষ আপনাদের মতো এরকম 4-5 জন মানুষ, আপনাদের মতো ধরে নিলাম, আপনাদের মতো ধরেন 100 জনের মধ্যে 99 জনই আমাকে ভালোবাসে, দোয়া দেয়। আর ওই একজন কিছু মনে করেন কীট পতঙ্গ থাকে যারা অকারণেই আমাকে হিংসা করে, যাদেরকে আমি চিনি না, আমার মোবাইলে চার্জে দিয়ে আসো, জানি না, যাদের সাথে আমার কোনো পরিচয় নাই, ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনে না, যাদেরকে আমিও ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু শুধুমাত্র আমাকে হিংসা করে। কেন আমার শোরুম বেশি, কেন আমি এত বিদেশে যাই, একটা মেয়ে হয়ে কেন আমি এত এত মানে এত আগায় যেতেছি, একটা মেয়ে হয়ে এতগুলা মানুষকে চাকরি দিয়ে ফেলছি, একটা মেয়ে হয়ে আমি দেশে বিদেশে ট্রাভেল করতেছি, একটা মেয়ে হয়ে আমি এতগুলো শোরুম দিয়ে ফেলছি। এই যে হিংসাটা না, নিজের ভিতরের হিংসা নিজেদেরকে পুড়ে মারবে। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য হয়তো আমি একটা অনেক বড় একটা ধাক্কা খাইছি, তবে আমি থেমে যাওয়ার মেয়ে না। আমি মানসিকভাবে অনেক বিধ্বস্ত হয়েছিলাম, অনেক বিধ্বস্ত। আমি ডিসিশনও নিয়েছিলাম যে কোম্পানি বন্ধ করে দিয়ে আমি 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 শেষ হয়ে যাব, এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন, মানুষের দোয়া আছে আমার সাথে, আল্লাহ ভরসা। এসব নোংরা কমেন্টগুলো করে আমাকে থামানো যাবে না, আল্লাহ ভরসা। এই নোংরা কমেন্টগুলা আপনাদের উপরে, মানে ওই যে কথা বলেন উপর দিকে থুতু দিলে নিজের উপরে এসে পড়ে, আপনাদের থুতুগুলো আপনাদের উপরে পড়বে একদিন ইনশাআল্লাহ। আমি আমার জান লাগাই দিব ওই কোম্পানিকে আবার উঠানোর জন্য, আমি আমার জান দিয়ে দিব ওই কোম্পানিকে উঠানোর জন্য। আজকে আমি বললাম তো, আমাকে যতটুকু নামানোর চেষ্টা করছেন টেনে, আমি এই কোম্পানিটাকে উঠানোর জন্য আমার জান দিয়ে দিব, শরীরের মধ্যে মানে দমটা থাকা পর্যন্ত জান দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আমি অনেক পরিশ্রম করতে পারি, আপনি তো আমার পরিশ্রম করা আটকাইতে পারবেন না ইনশাআল্লাহ। অনেক পরিশ্রম করতে পারি, অনেক পরিশ্রম করেই আমি এক জায়গায় আসছি। আমারে কেউ কোটি কোটি টাকা দেয় না ব্যবসা করার জন্য, আমি নিজে কষ্ট করে দিনের পর দিন, রাতের পর দিন, খেয়ে না ঘুমিয়ে, তাই না, খেয়ে, এগুলা বললে চোখ দিয়ে রক্ত বের হবে, খেয়ে না ঘুমিয়ে দিনের পর দিন, রাতের পর রাত জেগে থেকে, এই রোজার সময় আমাকে দেখছেন ভোর 4টা পর্যন্ত লাইভ করতে দেখছেন না, ভোর 4টা পর্যন্ত আমাকে লাইভ করতে দেখছেন না, দেখছেন তো। রোজার মধ্যেও দেখছেন, রোজা রেখে আমি ডেলি 5টা-6টা লাইভ দিছি, ভোর 4টা পর্যন্ত লাইভ করছি। সেহরি খাওয়ার জন্য 10 মিনিট সময় পাইনি, নাকে মুখে। রোজার লাস্ট দিনগুলোতে আমি জাস্ট 5 মিনিটে সেহরি খাইতাম, অনেক কষ্ট করে। এই কষ্টটা ইফতারটা করে আবার লাইভে দাঁড়াইতাম, ইফতারের সময় জাস্ট ইফতারটা খাইতাম, এখন খাইয়ে আবার লাইভে দাঁড়াইতাম। ইফতার শেষ করার ঠিক জাস্ট 7টার মধ্যে আমি লাইভে দাঁড়াইতাম। আবার ঠিক সেহরির সময় মানুষ যখন ঘুম থেকে উঠতো সেহরি খাওয়ার জন্য, তখন আমি লাইভ করতাম 3:30টার সময়। সেহরি খাওয়ার শেষ হওয়ার ওই 5-10 মিনিট আগে আমি কোনো রকমের সেহরি খাই উঠতাম। অনেক কষ্ট করে আমি এই জায়গাটা তৈরি করছি, কেউ আমাকে তৈরি করে আইন না, এখানে বসাই দেয় নাই যে নাও তুমি কোম্পানি চালাও, তুমি ব্যবসা চালাও, নিজের জায়গাটা নিজে তৈরি করছি। সো এই যে আমাকে টেনে নিচে নামানোর যে নোংরা খেলাটায় নামছেন না, আল্লাহ উপরে আছে। ওই এই যে থুতুগুলা আমার দিকে মানে ঠেলতেছেন, থুতুগুলা নিজের উপরে পড়বে ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি, আপনারা কে কি মনে করেন এতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, কে কি মনে করেন আমার কিছুই যায় আসে না। আমি বিশ্বাস করি আমার পরিশ্রম আমার সাথে কোনোদিন বেইমানি করবে না। সুরঞ্জিত জৈন লিখছেন, জনগণ না থাকলে পরিশ্রম করে কি হবে? আপনার মনে হয় চোখের মধ্যে আপনি একটা কালো চশমা পরে আছেন ডিয়ার সুরঞ্জিত জৈন, আপনি একটা চোখের ডাক্তার দেখান। বিকজ আপনি যদি আমার লাইভের কমেন্টগুলো দেখেন, সেখানে আপনি দেখতে পারবেন আপনার মতো কিছু মানুষ, নিচু মানসিকতার লোকজন ছাড়া আমাকে কিন্তু 99% মানুষ পজিটিভ কমেন্ট করে এবং ইন্সপিরেশন দেয়, আমাকে ইন্সপায়ার করে। আমার পেজের যারা আমার কাস্টমার আছে, সম্মানিত কাস্টমার আছে, যারা আমার ক্রেতা আছে, তারা আমাকে ইন্সপায়ার করে। আর একটা কথা মনে রাখবেন, কাপড় কোনো খাওয়ার জিনিস না
যে মানুষ নিয়ে খাইছে ঠকছে। কাপড় হচ্ছে মানুষের চোখের দেখায় ভালো লাগলে, পছন্দ হইলে, দামে দরে মিললে কাপড় হচ্ছে বিলাসিতার জিনিস। বিলাসিতার জিনিস মানুষের চোখের দেখায় ভালো লাগতে হবে, দেখতে ভালো লাগতে হবে, পইরা আরাম পাইতে হবে, দামে দরে মিলতে হবে, তাইলেই মানুষ কিনে। তো এটা মনে রাখবেন, মানুষকে কাপড় দিয়ে ঠকানোর কিছু নাই। মানুষের আমাকে দেখে, আমার কাপড় দেখে ভালো লাগে, আমার কাপড়ের দাম তাদের পছন্দ হয়, কোয়ালিটি পছন্দ হয় দেখেই আজকে বাংলাদেশের সব জায়গায় মানুষ সানভিজ বাই তনির শোরুম চায়। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর এই যে নোংরামিটা আপনারা মানে আপনার মতো কিছু ছেলে আমাকে নিয়ে যে এই যে নোংরামিটাতে নামছেন, কেন ভাই আমার মতো হইতে পারতেছেন না? নিশ্চয়ই একটা মেয়ে ভালো কাজ করছে, একটা মেয়ে এগিয়ে যাচ্ছে, এটা আপনার মতো অনেক ছেলেরা নিতে পারে না। বাই দ্য ওয়ে, জাস্ট ব্লক করে দেওয়াটাই আমি এখন পছন্দ করি। আর কে কি বললেন আপনাদের কথায় আমার অ্যাকচুয়ালি কিছু আসে যায় না, বিকজ আমার যারা কাস্টমার, যারা রিয়েলি আমার কাস্টমার, যারা আমার কাপড় নিয়ে আমার পেজে দেখবেন লক্ষ লক্ষ রিভিউ, এখনো যদি আমি বলি যে আপু যারা যারা আমার থেকে কাপড় নিছেন একটা রিভিউ দেন, দেখবেন পেজ ওভারলোড হয়ে যাবে রিভিউতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ রিভিউতে। এই সানভিজ বাই তনি একদিনে তৈরি হয় নাই, মানুষের ভালোবাসা, মানুষের দোয়ায় তৈরি হয়েছে। আর শুনেন, যারা রিটেল ব্যবসা করে, পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে 100% কাস্টমারকে, 100 জন কাস্টমারকে সে যদি সার্ভিস দেয় 100 জনকেই সে খুশি করতে পারবে, এরকম কোনো কোম্পানি পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয় নাই। এই যে অ্যাপল ফোন যে এত বড় কোম্পানি, অ্যাপলও সার্ভিস দিয়ে 100% কাস্টমারকে হ্যাপি করতে পারে না। 1-2 জনের কমপ্লেন থাকবেই, সেটা সব কোম্পানির নামে থাকবে। ওকে, আর একটা কোম্পানি মালিক একা চালায় না, এখানে অনেক মানুষজন কাজ করে। সো এখানে মানুষটাই কাজ করে। সো মানুষ ভুল হবে, এমন পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যে তার নামে তার প্রতি 100 জন কাস্টমারই খুশি, এরকম কোনো কোম্পানি জন্ম হয় নাই পৃথিবীতে। ওকে, আপনি এমনও মানুষ আছে, আপনি তারা একদম কবজি ডুবায় খাওয়াইলেন, খাওয়ার পরে কবে যে না লবণটা একটু কম হয়েছে, এরকম অনেক মানুষ আছে পৃথিবীর। এমন কোনো কোম্পানি নাই যে আপনার একদম 100%। আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করি 100% সার্ভিস দেওয়ার। তবে আমাকে নিয়ে যে নোংরা খেলাটায় নামছেন না, সেটা বন্ধ করেন। আল্লাহ ভরসা, আমি আমার পরিশ্রম করে যাব। পরিশ্রম তো ঠেকাইতে পারবেন না, আমি তো আমার শরীরে রক্ত পানি করে পরিশ্রম করে যাব। সো এই নোংরা খেলাটা বন্ধ করেন। নিজের হিংসায় নিজে জলে পড়ে মরবেন। আপনার এই থুতুটা আপনার গায়ে পড়বে। আমার লাইভের কমেন্ট দেখেন না, কমেন্ট দেখেন, কত মানুষ আমাকে ভালোবাসে। আমি